পেকে গেলে তো চুলে কলপ আমরা সবাই করি, কিন্তু আজ তোমাদেরকে শেখাবো কলপ না করে কিভাবে তোমরা একদম সুন্দর একটা কালো চুল পেতে পারো ন্যাচারালি বাড়িতেই। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, আশা করছি হেল্প হবে। তো দেখো, আজকে আমি একদম শুরুতেই কি করছি, ওভেনের মধ্যে একটু গরম জল করে নিব। তার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে জল বসিয়ে নিচ্ছি। আমরা সবাই কিন্তু কম বেশি দেখি আমাদের বাড়িতে মা কাকিমাদেরকে চুলে কলপ লাগাতে, কারণ ওনাদের চুল আগে থেকেই সাদা হয়ে গেছে। তো তোমরাও যদি এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাও, তা আজ থেকেই তোমাদেরকে এই রেমেডিটি বাড়িতে করে নিতে হবে। এই রেমেডিটি করার জন্য আমি যতগুলো উপাদান ব্যবহার করব সবগুলোই তোমরা তোমাদের বাড়িতেই পেয়ে যাবে। উপাদানগুলি সবগুলোই ন্যাচারাল, তাই এগুলি থেকে তোমাদের স্কিনে বা হেয়ারে কোনো প্রবলেম হবে না। তাহলে চলো দেখে নিই প্রথমে কি ইউজ করলাম। প্রথমে আমি ইউজ করলাম চা। হ্যাঁ, যেটা আমরা বাড়িতে চা বানিয়ে খাই ওই চাটাই আমি প্রথমে ইউজ করলাম। চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর তার সাথে সাথে চায়ের মধ্যে একটা ন্যাচারাল কালারও থাকে। আমরা অনেকেই হেনা করার সময় চায়ের জল ব্যবহার করি। আমি জানি না কে কে ইউজ করো, তবে আমি ইউজ করি। তোমাদেরকে আগের ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম। যারা এখনও হেনা বানানোর ভিডিওটা দেখোনি তারা প্লিজ একটু গিয়ে হেনা বানানোর ভিডিওটা দেখে নিবে। এছাড়া চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলের গ্রোথে অনেক বেশি হেল্পফুল করে এবং চুলের অকালপক্বতা রোধ করতে অনেক হেল্পফুল করে। এরপরে যে ইনগ্রিডিয়েন্টটা আমি নিয়ে নিব সেটি হলো মেথিদানা। মেথিদানা যে চুলের জন্য কত ভালো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। মেথির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ থাকে। এই সমস্ত উপাদানগুলিকে আমাদের চুলকে মজবুত করতে অনেক সাহায্য করে, তার সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথেও অনেক হেল্প করে। আমরা যদি মেথিদানাকে নিয়মিত চুলের মধ্যে লাগাতে পারি তাহলে কিছুদিনের মধ্যেই আমাদের চুল অনেক বড় হয়ে যায়। এরপরের মধ্যে যে উপাদানটা আমি অ্যাড করব সেটা হলো আমলকি। এটাকে তো অনেকে আমলাও বলে থাকে। এখন যেহেতু শীতের দিন তাই আমলকিটা বাজারে খুব সুন্দরভাবে পাওয়া যায়, তাই আমি এখানে কাঁচা আমলকি ব্যবহার করছি। যখন শীত চলে যাবে তখন কিন্তু এই আমলকিগুলো আমরা আর বাজারে পাবো না। সেক্ষেত্রে আপনারা বেনে দোকানে শুকনো আমলকি ব্যবহার করতে পারেন। শুকনো আমলকিকে আগের দিন রাত্রিবেলা যদি আপনারা একটু জলের মধ্যে ভিজিয়ে দেন, পরের দিন সেগুলো নরম হয়ে যাবে। সেগুলো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তো যেহেতু এখন টাটকা ভরপুর আমলকি পাওয়া যাচ্ছে তাই আমি কাঁচা আমলকিই নিয়ে নিচ্ছি। আমলকি দিয়ে তেল বানানো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও আমার চ্যানেলের সুন্দর সুন্দর বিউটি টিপস ভিডিওগুলো দেখেননি, সবার কাছে অনুরোধ থাকবে সময় করে একবার দেখে আসার জন্য। এই আমলকি এমনই একটা ফল যেটা আমাদের মুখে, চোখে, এমনকি আমাদের হেয়ার এবং শরীরের জন্য অনেক উপকারী। কেন বললাম এটা? আমলকির জুস যদি তোমরা মুখে লাগাও সেটাও তোমাদের জন্য উপকারী। চোখের নিচে কালো ভাব দূর করতে আমলকির জুস ইউজ করতে পারো। এছাড়া চুলের জন্য আমলকির মতো ভালো উপাদান তো আর কিছু হয়ই না। এই আমলকি প্রচুর পরিমাণে ভাইটামিন সিতে ভরপুর থাকে, আর ভাইটামিন সি আমাদের চুলের জন্য অনেক ভালো হয়। অনেকে এই আমলকির জলও খেয়ে থাকেন। দিনের বেলা এই আমলকির জল খেলে আমাদের শরীরের জন্যও সেটি অনেক ভালো হয়। যাই হোক, এতগুলো কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, কয়েকটা আমলকি সুন্দরভাবে ধুয়ে আমি কুচি কুচি করে বটিতে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছুরির সাহায্যেও এগুলোকে কেটে নিতে পারো। তারপর আমি শিলনোড়াতে হালকা হাতে এগুলোকে থেতো করে নিব, যাতে আমলকির এক্সট্রাক্টটা খুব সুন্দরভাবে জলের মধ্যে মিশে যায়। থেতো করে দিলে জিনিসটা থেকে কিছুটা রসও বেরিয়ে যাবে আর সেটা সুন্দরভাবে মিশেও যাবে, তাই আমি এখানে থেতো করে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় থেতো করতে অনেক বেশি অসুবিধা হবে তাহলে তোমরা কিন্তু এমনিও কেটে কেটে ফেলে দিতে পারো, বা এছাড়া তোমরা কিন্তু এগুলোকে আরও একটু সরু সরু করে কুচু কুচু করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে একটু ফোটাতে হবে বেশি টাইম নিয়ে। আমাদের মেন যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে আমলকির রস, তাই যদি থেতো করে দিতে পারো তাহলে আশা করছি এটার যে ভালো গুণটা সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে যারা ভিডিওটি দেখে ফেলেছো কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করতে। আপনাদের লাইক আমাদের ভিডিওটিকে আরও 10 জনের সামনে নিয়ে যেতে হেল্প করবে। আগে থেকে যে জলটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি আমলকিগুলোকে মিশিয়ে দিব।
এতক্ষণ অবধি জলটা সুন্দরভাবে ফুটে চা এবং মেথির ভালো গুণগুলো কিন্তু পাত্রের মধ্যে চলে এসছে, মানে জলের মধ্যে চলে এসছে। এবার যখনই আমি এর মধ্যে আমলকিগুলোকে দিয়ে দিব, আমলকিগুলোকে হালকা হাতে আমি নাড়াচাড়া করতে থাকবো, যাতে আমলকির রসগুলো এই জলের মধ্যে চলে আসে, এবং যখন এটি আমার হেয়ারে ইউজ করব তখন যেন আমার হেয়ারটা অনেকটা ভালো গুণ পায়। তোমরা অনেকেই কিন্তু এখন হাইলাইট করো, সেক্ষেত্রে কিন্তু অনেক কেমিক্যাল আমাদের চুলের মধ্যে চলে যায়, যেটা আমাদের চুলের ক্ষতি করতে পারে। তাই সবসময় চেষ্টা করবে ন্যাচারাল জিনিস দিয়ে নিজেদের হেয়ার কেয়ার বা ফেস কেয়ার, স্কিন কেয়ার যাই বলো না কেন করার জন্য। ন্যাচারাল জিনিসের কিন্তু কোনো রকম বিকল্প থাকে না। আর যেগুলো কলপ করা হয় বা কালার ইউজ করা হয় সেগুলো কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়। তাই সেগুলো ইউজ করার আগে একটু তোমরা সাবধানতা অবলম্বন করবে। যাই হোক, আমি তো সবসময় আমার নিজের জন্য ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি। এটা বানানোতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো জিনিসটা পুরো ফুটিয়ে ফেললাম, আর এটা একদম থকথকে হয়ে গেছে। এরপর আমি যেটা করে নিব, এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিব। তোমরাও কিন্তু এই মিশ্রণটিকে এইরকমভাবে থকথকে করে নিবে, তারপর ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিবে। এটি সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর থেকে জলটাকে নিংড়ে নিতে হবে। এটা কিন্তু খুব কষ্টকর একটা কাজ নয়, জাস্ট একটা ছাঁকনি বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে জলটা নিচে চলে আসবে এবং জিনিসগুলো উপরে চলে আসবে। এই যে চা পাতা এবং মেথি এবং আমলায়, এটাকে কিন্তু পেস্ট বানিয়ে তোমরা অ্যাজ এ হেয়ার প্যাকও ইউজ করতে পারো। এটা হেয়ার প্যাক হিসেবেও তোমাদের চুলের জন্য অনেক হেল্পফুল হবে। তবে আজকে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে জলটা দিয়ে। তো চামচের পেছনটা দিয়ে খুব সুন্দরভাবে থেতো করে দিব জিনিসগুলোকে, যাতে তার নির্যাসটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, জলটা বেরিয়ে যায়, যাতে সম্পূর্ণ জলটাই আমি ইউজ করে নিতে পারি আর কি। তো দেখো আমি জলটা ইউজ করে নিয়েছি, আর দেখো এটা কি সুন্দর একটা কালার দিয়েছে। যেরকমভাবে আমরা হাইলাইট করি না, ঠিক সেইভাবে একটা সুন্দর কালার এটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। তো তোমরা কিন্তু বাড়িতে বসেই সুন্দর একটা হাইলাইটেড ন্যাচারাল কালার পেয়ে যাবে। তো তোমরা তো পুরো প্রসেসটা দেখলে বন্ধুরা, কেউ যদি স্কিপ করে গিয়ে থাকো তাহলে কিন্তু আবার প্রথম থেকে দেখে নিও, না হলে কিন্তু তোমরা পারবে না। যাই হোক, দেখো এখানে আমার হেয়ারের যে অ্যাপ্লিকেশনটা ওটা একদম রেডি হয়ে গেল। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে একদম জলের মতো একটা পদার্থ হলো। এটা অ্যাপ্লাই করতে আপনাদের যদি জল জল লাগে সেক্ষেত্রে আপনারা এটাকে ফুটিয়ে আরও গাঢ় করে নিতে পারেন। আমার হেয়ার লেন্থটা অনেক বড়, তাই আমার এতটা পরিমাণই লাগবে, তাই আমি এটাকে জল জলে রেখেছি। এবার এর সাথে আমরা ইউজ করে নেব শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পুটা নিজেদের জন্য ইউজ করো তোমরা সেটাই ইউজ করতে পারো, ঠিক আছে। আমি এখানে ট্রেসেমি দিচ্ছি। ট্রেসেমি শ্যাম্পু দিলে কি হয়, আমাদের চুলটা একটু স্মুথ হয়। আর ইদানিং আমার চুলটা একটু রাফ হয়ে গেছে বাইরে ঘোরাঘুরির কারণে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা উইন্টার, তাই। এবার আমি এখানে লেবুও দিয়ে দিচ্ছি, কারণ শীতের দিনে তো ড্যান্ড্রাফ ফ্রিতে থাকে আমাদের চুলে, সেটা তো তুমি আমি সবাই জানি। আর লেবু দিয়ে দিলে আমাদের ড্যান্ড্রাফটাও অনেকটা অংশ কমে যাবে। এবার শ্যাম্পুটাতে মিশিয়ে এটা সুন্দরভাবে তোমরা লাগিয়ে নিতে পারো। শ্যাম্পু করার মতন করেই তোমরা এটাকে লাগিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে দিতে পারো। 2 থেকে 3 বার ইউজের পরেই তোমরা নিজেদের চুলের মধ্যে পার্থক্যটা দেখতে পাবে। এটা বানানো একটু সময় সাপেক্ষ, তবে এটা যে সমস্ত উপাদান দিয়ে আমি বানালাম সেগুলো কিন্তু তোমাদের চুলে কোনো রকম সাইড এফেক্ট করবে না। তাই বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখো। যাই হোক, আজকের ভিডিওটা তো আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝিয়ে বললাম। জানি না কাকে কতটা বুঝাতে পেরেছি। যদি তোমাদের আমার ভিডিওগুলো একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটিকে লাইক করে সুন্দর একটি কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।